ভোট মেটার পরেও শান্তি নেই। ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনার জেরে গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এলাকা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শনিবার এলাকায় পৌঁছলো তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আক্রান্ত দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই শাসক দলের এই প্রতিনিধি দল কুলপিতে এসেছে বলেই খবর। শনিবার কুলপিতে পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা সরাসরি চলে যান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতারা। ভোটের পর ঠিক কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো বাড়ি ঘর বা দোকান ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য ও লিখিত বয়ান সংগ্রহ করেন তারা। বিকেলে স্থানীয় নেতৃত্ব বুথ স্তরের কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠকেও বসেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের এক শীর্ষ নেতা জানান, ভোটের পর থেকেই আমাদের বহু কর্মী আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময়ে আক্রান্ত ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রীর নির্দেশে এই প্রতিনিধি দল এলাকায় এসেছে। আমরা প্রতিটি বিষয় খতিয়ে দেখছি। দলীয় সূত্রে খবর, কুলপির বিভিন্ন বুথ থেকে সংগৃহীত এই সমস্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যেই এই রিপোর্ট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দল পরবর্তী কি পদক্ষেপ নেবে তা এই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে বলেই জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কুলপিতে রাজনৈতিক পারদ চড়ছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোট মেটার পর থেকে বিরোধী দলগুলির আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বহু কর্মী আতঙ্কে ঘরছাড়া। যদিও বিরোধীদের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দেওয়া হয়। more than 3,000 আর এখনো আমরা গুনছি আর এটা নিশ্চিত, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা হাইকোর্টে এইগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমরা কেন এসেছি, আমরা নিজের চোখে দেখে লাগলে আমরা অ্যাফিডেভিট দিব মমতাদির হাতে, উনি হাইকোর্টে এগুলো ব্যাপার তুলবেন। পার্টি অফিস মানে ভেঙেছে, এখন যদি সংখ্যাগুলো দিই, এটা আমাদের 4টা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আছে। আমরা যখন পুরো তদন্তটা শেষ করে রিপোর্টটা তৈরি করব, এক্স্যাক্টলি আমরা বলে দেব। কিন্তু এটা গণতন্ত্রতে হয় না যে একটা দল গিয়ে আরেকটা দলের পার্টি অফিস দখল করে নেয়। ইট ইজ নট ডান। আর মমতাদি বারবার বলেছেন, যখন লেফট গভর্নমেন্ট গেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন, উনি এই ধরনের ভায়োলেন্স কোনোদিন অ্যালাউ করেন। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের দল পাশে আছে। আমরা বিচার চাইবো কোর্টে। আর পুলিশের ওদেরকে বলে দিতে চাই যে পুলিশ যেভাবে বিজেপি কে হেল্প করছে, এটা আমরা হাইকোর্টে তুলবো। আর আমরা আজকে এসছি, আমরা চাই না আমরা এখান থেকে চলে যাব, ওদের উপরে যেন কোনো রকমের বিপদ আসে না। আমি বিনম্রভাবে